31 जनवरी 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेख अल हदीस शेख अल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर जुमार पूर्व अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اللہ پاک جل جلال و منوال و حمد شکر کے معاف کریں، সকল মুসলমানকে মাফ করেন, ঈমান কামিল নসিব করেন, আমাদেরকে জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচান, নূর ওয়ালা জিন্দগি, আল্লাহর মোহাব্বত ওয়ালা জিন্দগি, আল্লাহ পাকের সন্তুষ্টি ওয়ালা জিন্দগি, আফিয়ত ওয়ালা জিন্দগি নসিব করেন। আমার ভাই, ঈমান বড় সম্পদ, ঈমান সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত। সব কিছুর ঊর্ধ্বে ঈমানের স্থান, নামাজের ঊর্ধ্বে ঈমান, রোজার ঊর্ধ্বে ঈমান, হজের ঊর্ধ্বে ঈমান, যাকাতের ঊর্ধ্বে ঈমান, তাই না? সমস্ত আমলের ঊর্ধ্বে ঈমান, সব কিছুর ঊর্ধ্বে হল ঈমান। ঈমান আছে এই মানুষ দামি, ঈমান নাই তার জীবনের সব কর্মকাণ্ড বেকার। ঈমান থাকলে তার নামাজ দামি, ঈমান থাকলে তার রোজা দামি, ঈমান আছে তো হজ দামি, ঈমান আছে তো যাকাতের আমল দামি, ঈমান আছে তো তার জীবনটা মূল্যবান। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম, যে সারা দুনিয়ার কাফের মুশরিক তারা ধন দৌলতে, রূপে সৌন্দর্যে, প্রাসাদে, দাপটে যতই তোমার কাছে চমকদার মনে হোক না কেন, চমৎকার মনে হোক না কেন, কিন্তু যার মধ্যে ঈমান, সেই মানুষটা সবচেয়ে দামি, সেই পুরুষটা সবচেয়ে দামি। ওয়ালা আমাতু মুমিনা খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম, সারা দুনিয়ার কাফের মুশরিক নারী তাদের ধন দৌলত, টাকা পয়সা, বাদশাহী এবং রূপের দাপটে তাদেরকে যতই আকর্ষণীয় মনে হোক না কেন, একজন ঈমানওয়ালা নারী সবচেয়ে বেশি দামি। ঈমান মানুষকে ঊর্ধ্বে উঠায়, জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছায় দেয়। কালিমাতুন তাইয়্যিবাতুন কাশজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে কালিমাতুন তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি যে জমিনে তার শিকড়, কিন্তু আসমান পর্যন্ত সেটা পৌঁছে যায়, শাখা প্রশাখায়, ডালপালা আসমান পর্যন্ত। ঈমান কালিমা তয়্যিবা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, আরশ আযম পর্যন্ত পৌঁছে যায়, আরশকে অতিক্রম করে রব্বুল আরশ পর্যন্ত পৌঁছে যায়। قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا اله الا الله ليس لها حجاب دون الله حتى تخلص اليه। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানওয়ালা বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় এবং আল্লাহ পাক সে লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করে নেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। হ্যাঁ, আর এক হাদিস, আল ঈমানু সিত্তুনা শুবাতান, সিত্তু ওয়া সাবউনা শুবাতান, ঈমানের ৭৬টি শাখা প্রশাখা।
এক হাদিস শরীফ, আল ঈমান সাবউনা শুবাতান, ঈমানের ৭৭টি শাখা, তার মধ্যে সবচেয়ে দামি হল ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আল্লাহ তাআলা এই ঈমানকে হেফাজতের আমাদেরকে তৌফিক দান করেন। বর্তমান সময়ে মুসলমানরা দুনিয়ার নানান কারণে হঠাৎ করে ঈমান থেকে বিচ্যুত হয়, এমন কাণ্ড করে, ঈমান থাকুক না থাকুক তার কোনো পরোয়া নেই। রাজনৈতিক দলের লোক সে কাউকে ঘায়েল করার জন্য, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, পশ্চিমা দুনিয়াকে খুশি করার জন্য এক মুসলমানের সন্তান সে কোরআন শরীফ নিয়ে ড্রেনে ফেলে দিল, নাউযুবিল্লাহ, নর্দমা আবর্জনার মধ্যে ফেলে দিল, পেশাব পায়খানার মধ্যে ফেলে দিল। এরকম কাণ্ড কোন মুসলমান যদি করে, সাথে সাথে সে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। অনুরূপ ভাবে কোন মুসলমান যদি বিধর্মীদের এই ধরনের অনুষ্ঠানে যোগ দেয়, যেটা কুফরি অনুষ্ঠান, যেখানে পূজা হয়, যে মূর্তি পূজা হয়, সেখানে কি সে মূর্তি পূজা অংশগ্রহণ করে, সে মুসলমান থাকবে না, সে তো কাফের হয়ে যাবে। মূর্তি পূজার মধ্যে পূজা অংশগ্রহণ করলে সে মুসলমান থাকবে কোত্থেকে, সে তো কাফের হয়ে যাবে। কি হলো আজকে মুসলমানের? قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة فقد كفر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, তো নামাজ ত্যাগ করে দেয়, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়। কিন্তু এই কাফের আর এই যে দুনিয়ার কাফের মুশরিক যারা, দুই কাফের পার্থক্য আছে। এই কাফের মানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবিরা গুনাহকে, মারাত্মক গুনাহকে আরো মারাত্মক রূপে বর্ণনার জন্য মাঝে মধ্যে সেটাকেও কুফর বলতেন। এক কুফর হলো আল্লাহকে অস্বীকার করা, এবং শিরক হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। এর দ্বারা মানুষ ঈমান থেকে বের হয়ে যায় এবং সে চিরদিনের জন্য মৃত্যুর পরে জাহান্নামী হবে, মৃত্যুর পরে চির জাহান্নামী হবে, কখনো সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও ইসলামের কদর করার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এরকম কঠিন গুনাহকে কুফর বলতেন। এই লোক তো কাফের হয়ে গেছে, মানে একদমই কুফর, মানে ঈমান ত্যাগ করে শেষ হয়ে যাওয়ার মতো প্রায় উপক্রম হয়ে গেছে। লাইফ সাপোর্টে থাকে মানুষ, এই লোক লাইফ সাপোর্টওয়ালা মুসলমান হয়ে গেছে, লাইফ সাপোর্টওয়ালা। হয়তো এখন পর্যন্ত ঈমান কোন রকম বাকি আছে, কিন্তু ঈমান যায় অবস্থা হয় যখন একজন মুসলমান সে একদমই নামাজ ত্যাগ করে দেয়। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ ত্যাগ করে দেয়, তো ফাকান্নামা ফুতিরা আহলুহু ওয়া মালুহু, যেন তার পরিবার পরিজন, ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে। এত বেশি ক্ষতিগ্রস্ত হয় একটা মানুষ যখন নাকি ফজরের নামাজ ত্যাগ করে। তো আসরের নামাজ ত্যাগ করে, সে আসর নামাজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যেটা অনেক দামি নামাজ, আসরের নামাজ, as-সালাতুল উসতা, এই নামাজের এক নাম। তো যাই হোক, তো সে এক ওয়াক্ত নামাজ গেল মানে অনেক বড় দৌলত শেষ হয়ে গেল, অনেক বড় ধন দৌলত খতম হয়ে গেল, অনেক বড় সম্পদ নষ্ট হয়ে গেল। তো যে ব্যক্তি নামাজ একদম ত্যাগ করেই দেয়, ফরজ নামাজ পড়েই না, তো ফাকাদ কাফারা, তো সে তো কাফেরই হয়ে গেল, মানে সে কঠিন গুনাহের কাজ করলো, একদম ভয়ঙ্কর কবিরা গুনাহতে সে লিপ্ত হয়েছে। যেমন এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া কঠিন গুনাহের কাজ, ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আর একজন মুসলমানের সঙ্গে যে অস্ত্র নিয়ে লড়াই করা, যুদ্ধে লিপ্ত হওয়া, এটা কুফর। তার মানে এটা তার চেয়েও ভয়ঙ্কর কবিরা গুনাহ, তার চেয়েও ভয়ঙ্কর কবিরা গুনাহ। এখানে কুফর মানিয়ে না যে সে কাফের হয়ে গেছে, একদমই কাফের মুশরিকদের একজন হয়ে গেছে এমনটা না। যেমন কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর ফয়সালা মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক ফয়সালা করে না, বিচার করে না, ফয়সালা করে না, তো তারা কাফের। কথা বুঝেন নাই?
এই আয়াতে পাকের ব্যাখ্যা না বুঝার কারণে কিছু লোক এরকম বলতে থাকে যে যারা এখন দুনিয়াতে ম্যাজিস্ট্রেট এবং জজ আছে, যারা আল্লাহর কোরআন মোতাবেক ফয়সালা করে, গণতান্ত্রিক দুনিয়ার আলোকে ফয়সালা করে, গণতান্ত্রিক বিধানের আলোকে ফয়সালা করে, তারা কাফের, অতএব তারা মুরতাদ হয়ে গেছে, তাদের কতল করা ওয়াজিব, এগুলো বলে কিছু লোক। আসলে এই আয়াতে পাকের ব্যাখ্যা এরা জানে না। ফাউলাইকা হুমুল কাফিরুন, এটার অর্থ হল কুফরুন দুনা কুফরিন। হ্যাঁ, যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, যে কোরআনে পাকের যিনি বিখ্যাত ও ব্যাখ্যাতা ছিলেন সাহাবীদের মধ্যে, তিনি বলেন যে লাইসাল কুফরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই যেখানে আল্লাহ পাক কাফের বলছেন, ওই কাফের না যে কাফের আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আসমানে কিতাবকে অস্বীকার করে, নবী রসুলদেরকে অস্বীকার করে। এখানে কাফের মানে সেই কাফের নাম। তো কোন কাফের? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের শিষ্য, হ্যাঁ, হযরত আতা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন এটার অর্থ হল কুফরুন দুনা কুফরিন, শিরকুন দুনা শিরকিন, জুলমুন দুনা জুলমিন। হ্যাঁ, যে কুফর হলো, একটা হলো বড় কুফর যেটার দ্বারা একদম কাফের হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে অথবা ফেরেশতাদেরকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আসমানের কিতাবকে অস্বীকার করে, নবী রসুলদেরকে অস্বীকার করে, তখন সে কাফের হয়ে যায়। এ হলো ওই কাফের যে চিরদিন জাহান্নামে থাকবে। তো এই হলো এক প্রকারের কুফর। আরেক প্রকারের কুফর হলো তার চেয়ে নিচে, সেটা তার মানে হলো যে গুনাহের এক নাম হলো কুফর, পাপের এক নাম কুফর। কারণ সে যারা কাফের মুশরিক তারাই মূলত পাপিষ্ঠ লোক। তো যারা মুসলমান তারা যে কোনো গুনাহ করে সেই কুফরেরই, সে কাফের জীবনেরই কোনো না কোনো বিষয়। সেটা কাফের মিথ্যা বলে, কাফের মুনাফিক হয়, কাফের চুরি করে, কাফের ডাকাতি করে, কারণ সে আল্লাহকে ভয় পায় না। একজন মুসলমান যদি সেটা করে, ঈমানওয়ালা লোক সেটা করে, সেও এক ধরনের কাফের মতো কাজ করলো। মা বাবারা অনেক সময় গোসা করে যে নিষ্ঠুর পোলাপান্ডে বলে, তুই একটা কাফের রে, তুই একটা আস্ত কাফের, বলে না, গোসা করে মা বাবা বলে তুই একটা আস্ত কাফের, তোর বুকের মধ্যে কোনো মায়া দেয় নাই। তো এই কাফের কোন কাফের? এই কাফের সেই ছোট কাফের, বড় কাফের না। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে ফাকাদ কাফারা, সে কুফর করলো, সে কুফর অবলম্বন করলো, মানে ভয়ঙ্কর গুনাহে সে লিপ্ত হল। এটা এই ব্যাখ্যা করেন হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের কারণেই বলেন যে এই হাদিসের থেকে এটা স্পষ্ট হয় যে লোক সে নামাজ ত্যাগ করে দেয় বিনা কারণে, সে কাফের হয়ে গেছে, মানে সে মুরতাদ হয়ে গেছে। অতএব তাকে কতল করো। নামাজ ত্যাগ করে দিলে হাম্বলি মযাহাবের লোক হলে আর হাম্বলি হুকুমত থাকলে তাহলে সেখানে তারা কতলই করে দিবে। কথা বুঝেন নাই? হ্যাঁ। আর হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বলেন, যে মানুষ নামাজ ত্যাগ করে দেয় তারে কতল করো না, এটাকে জেলখানায় বন্দী করো, হ্যাঁ, এবং এর খানা দানা বন্ধ করো, আর এর কিছু মারধরও করো, হাত্তা ইয়াতুবা আও ইয়ামুতা, এতটা জেলখানার মধ্যে কষ্ট দাও তার জালে মেরে, হয় তওবা করে এখন নামাজ ধরবে, আর না হলে মরবে, দুইটার একটা করবে। এই তো নামাজ ত্যাগ করা কোনো সহজ বিষয় না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। হ্যাঁ, তো একজন মুসলমানের জীবনে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দামি। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো সে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, ঈমানের ঘোষণা যে ব্যক্তি দিবে, ঈমান যার মধ্যে তিল পরিমাণও থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর কাফের মুশরিকরা সকলে জাহান্নামে চলে যাবে, এর সাথে কিছু গুনাহগার মুসলমান যারা ভয়ঙ্কর পাপে লিপ্ত ছিল তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তবে
সে কাফেরদের যে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জায়গা এরিয়া ওটা আলাদা, আর গুনাহগার মুসলমানদের জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার এরিয়া এটা আলাদা। ওদের যে ভয়ঙ্কর আযাব হবে সেই আযাব মুসলমানদের হবে না। এবং ওই যে অপারেশনের আগে এনেস্থেসিয়া ওনারা ইঞ্জেকশন দিয়া একদমই অবশ করে ফেলে। তো এক হাদিস শরীফে আছে আমাতাহুমুল্লাহ ইমাতাতান, আল্লাহ পাক ওই গুনাহগার মুসলমান যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে কিছুদিনের দণ্ড তারা ভোগ করবে, তো ওদের অনুভূতি শূন্য করে দিবেন রব্বুল আলামিন, এক ধরনের অনুভূতি শূন্য করে দিবেন। আমাতাহুমুল্লাহ ইমাতাতান, এক ধরনের তাদের মৃত্যু ঘটবে, তার মানে তাদের অনুভূতি শূন্য হয়ে যাবে, টের পাবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিস শরীফে যে তোমরা মনে করো যারা শহীদ হয়, গুলি খায়া আল্লাহর দ্বীনের জন্য যারা জিহাদ করে, যুদ্ধ করে এবং শহীদ হয়, কোন মুসলিম রাষ্ট্রের উপরে, ইসলামী রাষ্ট্রের উপরে কাফেররা হামলা করলে তখন তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ওইখানে মুসলমান যখন জিহাদ করতে গেল, যুদ্ধ করতে গেল, তো মুসলমানরা শহীদ হলো হাজার হাজারে, লাখে লাখে, তো তোমরা মনে করো যে এটারে ওরা কতল করছে, কাটছে, মারছে, পিটাইছে না, তো কত কিছু যেন হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এরকম একটু পিঁপড়ায় কামড় দিলে ব্যথা পাও, পিঁপড়ায় যে একটা কামড় দিল এটা কেমন ব্যথা লাগে, ছোট একটা পিঁপড়ায় কামড় দিলে, ঠিক একজন শহীদ যখন এইরকম একটু টের পাইছে, এর থেকে বেশি না, এর থেকে বেশি কিছু না। অথচ যিনি আল্লাহর জন্য শহীদ হন তার মর্তবা কত বড়। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু, হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ যখন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় তো জান্নাতীরা এমনি এখান থেকে দুনিয়া থেকে যাবে, কবর জীবন থাকবে, তারপরে তো কখন জান্নাতে যাবে। শহীদ দুনিয়ার থেকে যখন শাহাদত বরণ করলো সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত বুঝিয়ে দেন। শহীদের জন্য এই সুবিধা, সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন। জান্নাতের সকল সুযোগ সুবিধা তখন থেকে সে পূর্ণ মাত্রায় ভোগ করতে শুরু করে। আজীব মামলা। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেল তো তোমরা তাদেরকে কেউ মৃত বলবে না। হ্যাঁ, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে মৃত ধারণা করবে না, বরং তারা সকলে জীবিত এবং সে ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক পরিবেশন করা হচ্ছে, রিজিক দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদ যখন কিয়ামতের দিন উঠবে তার যে জখমগুলো, আঘাতের চিহ্নগুলো, এগুলো একদম তাজা টাটকা থাকবে। আল্লাহুল লাউমুদ্দাম ও রিহুল মিস্ক, একদমই রক্ত, তাজা টাটকা রক্ত রং থাকবে, কিন্তু ওর থেকে একদমই মেস্কের খুশবু আসতে থাকবে। আল্লাহুল লাউমুদ্দাম ও রিহুল মিস্ক, খুশবু আসতে থাকবে, মেস্কের খুশবু আসতে থাকবে। মুসলমানের জীবনটা বড় দামি। এবং কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয় আল্লাহ খরিদ করে নিছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের সম্পদ। আল্লাহ বলছেন তোমার এগুলি তোমার না, তোমার জীবন আমার, তোমার সম্পদ আমার, এবং তুমি তোমার জীবন আমার জন্য উৎসর্গ করো, তোমার সম্পদ আমার জন্য উৎসর্গ করো। এই আয়াতে পাক তো আল্লাহ পাক এমনটা বলেই দিচ্ছেন যে মুসলমান তো আমার, মুসলমান আমার, মুসলমানের ধন সম্পদও আমার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার মাল আপনার মাল, হ্যাঁ, আমার মাল আপনার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো দেদারসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পয়সা ধন দৌলত থেকে খরচ করতেন নিজের খুশি মতো, কখনো কোনো জিজ্ঞাসাও করা লাগতো না। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা নাফানি মালু আহাদিন মা নাফানি মালু আবি বকর, আবু বকরের ধন দৌলত দ্বারা আমার যত উপকার হয়েছে আর কারো ধন দৌলত দ্বারা আমার এত উপকার হয়নি। এত ভাগ্যবান ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। তো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনতেন, মুহূর্তে তাদের জিন্দেগি বদলে যেত।
এই এতক্ষণ পর্যন্ত মূর্তি পূজা ভালো লাগে। 360 মূর্তিকে তারা পূজা করতেন যখন কাফের মুশরিক থাকার জমানাতে। যে ঈমান কবুল করলেন এখন মূর্তি পূজার প্রতি ঘৃণা। হ্যাঁ, যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট একমাত্র ধর্ম হলো ইসলাম। আর ধর্ম বলতে পৃথিবীতে আর কোন ধর্ম আল্লাহর নিকট নাই। মানুষের নানান ধর্ম পালন করে, এটা মানুষের ব্যাপার। এবং একটা ইসলামী রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্রের মধ্যে যে কোনো ধর্মের লোকদের তার ধর্ম পালনের অধিকার থাকে, কোনো কাউকে বাধা দেওয়া হবে না। তুমি তোমার ধর্ম পালন করো, এর যা কিছু পরিণাম সেটা পরকালে তুমি দেখবে। দুনিয়াতে তাকে কোনো মুসলমান বাধা দেবে না, কাউকে কিছু বলবে না, যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু একজন মুসলমান অন্তর থেকে এটা বিশ্বাস করতে হবে ইসলাম ধর্ম সকল ধর্মের ঊর্ধ্বে, এবং ইসলাম ধর্মই একমাত্র নির্ভুল ধর্ম, বাকি সব ধর্ম ভিত্তিহীন এবং ব্যাঠিক। যে আর কোন ধর্ম সঠিক হবে? যখন আসমানি কিতাব ছিল ঈসা আলাইহিস সালামের উপর, যেটার নাম ইনজিল, যেটাকে ওরা এখন বাইবেল নাম দিছে, সেটা আসমানি ধর্ম ছিল। সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে তখন সে বাইবেলের যে আসমানি ধর্ম সেটা নিষিদ্ধ হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের কিতাব ছিল তাওরাত। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে তখন মূসা আলাইহিস সালামের আসমানি কিতাব তাওরাতের ধর্ম এটাও নিষিদ্ধ হয়ে গেছে। কোরআন সেগুলোকে নিষিদ্ধ করে দিছে। হ্যাঁ, অনুরূপ ভাবে হযরত দাউদ আলাইহিস সালামের যে জাবুর কিতাব, হযরত দাউদ আলাইহিস সালাম দরিয়ার কিনারায় যখন জাবুর কিতাব পড়তেন, এমন মধুময় কণ্ঠ ছিল, অতুলনীয়, অকল্পনীয় মধুময় সে তার কণ্ঠস্বর ছিল, যে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব পড়তেন তো দরিয়ার মাছেরা কিনারা এসে ভিড় করতে থাকত। লাখে লাখে মাছেরা এসে দরিয়ার কিনারে ভিড় করতে থাকত। এবং সে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের সঙ্গে, হ্যাঁ না, তার জিকিরের সঙ্গে সে পাহাড়রা পর্যন্ত জিকিরে মশগুল হয়ে যেত। হ্যাঁ, তো এইরকম মর্যাদা সম্পন্ন নবী দাউদ আলাইহিস সালামের আসমানি কিতাব ছিল জাবুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হওয়ার পর সে জাবুর কিতাব, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের আসমানি ধর্ম সেটাও নিষিদ্ধ হয়ে গেছে। এবং নবীদের মধ্যে এক মস্ত বড় মর্যাদা সম্পন্ন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে, তার বংশে বহু নবী আসছেন দুনিয়াতে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের আদর্শ তো বিদ্যমান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সে বিস্তারিত ধর্ম সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেটা আর চলবে না। ওই বিধান, ওই আহকাম নাই। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো এরকম হযরত ইউসুফ আলাইহিস সালাম মস্ত বড় নবী ছিলেন, যে তার বাবা, তার পিতাও নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। যে এক সময় আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম পিতা হয়ে তার সন্তানদেরকে সহ ইউসুফ আলাইহিস সালামকে শ্রদ্ধাসুলভ সেজদা করছিলেন, সম্মান প্রদর্শনের সেজদা করছিলেন না? হ্যাঁ, তো সে কত বড় মর্যাদাশীল সেই নবী, কিন্তু তার সে ধর্ম সেটাও এই পরবর্তী যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সব এগুলো নিষিদ্ধ হয়ে গেছে। কোন ধর্ম আর বাকি থাকে নাই। আসমানি ধর্মই যখন মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, যারা দুনিয়াতে নিজেরা বসে বসে কল্পনা করে অমুকের খোদা বানাইছে, অমুকে বৃষ্টি দেওয়ার খোদা, অমুকে শীত দেওয়ার খোদা, অমুকে ধান চাল দেওয়ার খোদা, এগুলো যে বিশ্বাস করবে সে তো কাফের হয়ে যাবে। হ্যাঁ না, সবকিছু দেন এক মহান আল্লাহ, এক মহান আল্লাহ। আসমান মহান আল্লাহর, জমিন মহান আল্লাহর, প্রতিটি লতা পাতা মহান আল্লাহর, বিন্দু বিন্দু মহান আল্লাহর। হ্যাঁ না, বৃষ্টি দেন মহান আল্লাহ, বৃষ্টি দেন না তাও দেন না মহান আল্লাহ। হ্যাঁ, জীবন দেন মহান আল্লাহ, মৃত্যু দেন মহান আল্লাহ, রিজিক দেন মহান আল্লাহ, সম্পদ দেন মহান আল্লাহ, সন্তান দেন মহান আল্লাহ, সবকিছুই করেন মহান আল্লাহ। এবং রব্বুল আলামিন চিরঞ্জীব, এবং তিনি খান না এবং তিনি কাউকে দেন না, তিনি খান না, তিনি কারো সন্তানও না, তিনি কারো বাপও না, কারো মাও না, কারো দাদাও না, দাদিও না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হ্যাঁ,
তিনি কারো থেকে জন্ম হন নাই এবং তিনি কারো জন্মদাতাও না, হ্যাঁ না? এবং আল্লাহ পাক সকলকে খাওয়ান, নিজে খান না। আর যেই বিপদে পড়ে তো আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করেন, অসুস্থ হলে আল্লাহ পাক তাকে সুস্থ করেন। হ্যাঁ, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব সেই আল্লাহ যিনি আমাকে খাওয়ান, আমাকে পানি পান করান। হ্যাঁ, ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করে দেন। হ্যাঁ, তিনি হচ্ছেন মহান আল্লাহ, আর কারো হাতে এই ক্ষমতা নেই। এখন লোকেরা ঈশ্বর মানে যা আমাদের খাওয়াইছে, হ্যাঁ, পড়াইছে, আমাদের ধন সম্পদে উন্নতি সমৃদ্ধি দেয়ছে, এগুলো বলে। এগুলো যে বিশ্বাস করবে তো সে কাফের হবে, চির জাহান্নামী হবে। এজন্য সব ধর্ম সমান মর্যাদার অধিকারী, এই যে এই কথা চালু করা হয়েছে, এটা জঘন্য অপরাধ, খুব অন্যায় কাজ। হ্যাঁ, মুসলমান যদি বিশ্বাস করে সব ধর্ম সমান মর্যাদাশীল, সমান সমান, এবং সব ধর্মই হক এবং সত্য, নাউযুবিল্লাহ, তাহলে তো সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই বিষয়টা বড় স্পর্শকাতর, এটাকে অন্তর থেকে বুঝতে হবে, গভীরভাবে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে। এজন্য ধর্ম নিরপেক্ষতা না বলা উচিত ধর্মীয় স্বাধীনতা। ধর্ম নিরপেক্ষতা শব্দ এটাকে পরিহার করা উচিত, বলা উচিত ধর্মীয় স্বাধীনতা। ওনারা আবার নতুন একটা সংস্কার করছেন, ওর ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে ওটার সামনে লাগাইছেন যে বহুত্ববাদ। এটা আবার কোন যন্ত্রণা, এটাকেও বাদ দেন। এটা এর কান্দে চড়ে অনেক ভূত সওয়ার হবে, এই বহুত্ববাদের কান্দে বহুত ভূত সওয়ার হবে। এমনি বহুত্ববাদের কোনো অভাব নেই, আপনারা আবার এটাকে সংবিধানে যোগ করে দিয়ে সব ঝামেলা একত্র করে দিবেন। এই ঝামেলার মধ্যে যায় না, এটাকে জলদি বাদ দেন। ওই জায়গায় পরিষ্কার লাগাই দেন ধর্মীয় স্বাধীনতা। এত পেঁচাপেচি করবেন না, সোজা কথা বলেন, পরিষ্কার কথা বলেন যে আমাদের দেশের বিভিন্ন ধর্মের লোক থাকবে, সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, সে কথা পরিষ্কার বলেন। এগুলো এই জন্য আলোচনা করতেছি যাতে আমাদের ইমানের হেফাজত হয়। যারা এই কথা বিশ্বাস করবে, রাজনীতি করো রাজনীতি করো, কিন্তু সেখানে ইসলামকে তুমি সবকিছুর ঊর্ধ্বে রাখো, ইসলামকে সবকিছুর ঊর্ধ্বে রাখো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সে বুঝ দান করেন। বর্তমান দুনিয়াতে গণতন্ত্রের দোহায়, গণতন্ত্রের চর্চা এত বেশি, রাজনীতির চর্চা এত বেশি, রাজনীতির ভিত্তিতে পার্টির চর্চা, পার্টির বিশ্বাস এত ঊর্ধ্বে যে দিন ইমান ধ্বংস হয়ে গেল, এটার কোনো পরোয়া করে না। কিছু লোক এরকম আছে, এরা কপাল পোড়া কাফেরদের মতো, এরাও চির জাহান্নামী হবে, যারা নিজের দিন ধর্মের কোনো পরোয়া করবে না। কোরআনের বিরুদ্ধে ওরা কোরআন পড়ায় দেয়, কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, রসুলের বিরুদ্ধে বলে, মুসলমানের সন্তান, কিন্তু রাজনীতির এক পার্টিতে যোগ দিচ্ছে, সেজন্য সে চুপচাপ। যে যারা বলছে আমরা কিছু প্রতিবাদ করতে গেলে পরে তারা আমাদেরকে ভোট দিবে না, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কোন মুসলমান যদি এরকম বিধর্মীদের বা ইসলামের শত্রুদের এরকম এই ধরনের কুফরি কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয় অথবা সম্মান করে অথবা দূর থেকে সমর্থন জানায়, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। মুসলমানরা এবং কোন গাউসে আজম, বড় জিলানির মতো এরকম বড় বড় ওলিয়া উলিয়া গাউসে আজমরা 1,00,000 যদি তার জানাজার নামাজ পড়ে, সে মূলত কাফের, সে চিরদিন জাহান্নামে থাকবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে দরকার কি যে আমি মুসলমান থাকি, আমি ঈমানওয়ালা হই, আমি আল্লাহকে রাজি করার জন্য ঈমানওয়ালা হই। মদিনা শরীফে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে মদিনা শরীফে এক ইহুদিরা ছিল, এরা একদল তো মদিনা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, যারা ইহুদি নামে নিজেদেরকে পরিচয় দিত। তো কোনোভাবেই যখন তাদের ফিতনা ফাসাদ থেকে তারা বিরত হয় নাই, ইসলামের সঙ্গে দুশ্মনী, নবীর বিরুদ্ধে দুশ্মনী করতে থাকছে, জুলুম অত্যাচার অবিচার নির্যাতন করতে থাকছে, ষড়যন্ত্র করতে থাকছে, মদিনা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আর যে ইহুদিরা যে নিজেদেরকে বলছে আমরা মুসলমান, ওরা বলতো আমরা ঈমানওয়ালা, আমরা ঈমান আনছি। আসলে ওরা ওই মুসলমানদের মতো নামাজ পড়তো, যাকাত দিত, রোজাও রাখত, কোরবানিও করত, ঈদের নামাজও পড়তো, জুমার নামাজও পড়তো, এইগুলি করত, কিন্তু ভিতরে ছিল কুফর, এটাকে প্রকাশ করত না।
আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কাফিরদের যে আযাব হবে, মুনাফিকদের আযাব তার চেয়েও ভয়ঙ্কর হবে। কারণ সে চুলার আগুন যখন জ্বলে, আগুনের সে চুলার তলদেশের আগুনটা বেশি ভয়ঙ্কর হয়, বেশি মারাত্মক হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সমস্ত এই মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে আযাব দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য মুসলমানদের উচিত না মুনাফিকের জিন্দেগি যাপন করা। ভিতরে ঈমান নাই, বাইরে তুমি মুসলমান, খালি কোরবানি করো আর ঈদের সময় ঈদে এসে কোন রকম করতো একটা গায়ে দিয়ে শরীক হোক, এতটুকু মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না। মূল বিষয় হলো অন্তরে ঈমান থাকতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে এবং সকল মুসলমানকে বুঝ দান করেন। ঈমানের ব্যাপারে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। ঈমানের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। ঈমানের ব্যাপারে কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ নেই, কোন রাজনীতির সাথে কম্প্রোমাইজ নেই। ঈমানের ব্যাপারে পৃথিবীর কোন সরকারের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমানওয়ালু এরকম মজবুত ঈমান আমাদেরকে দান করেন। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খ্রিস্টানরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। তাদের মধ্যে বড় ছিলেন এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন সবচেয়ে বড়, হ্যাঁ, এই দলের আমির, তিনি প্রধান। তো তাকে ওই বাদশাহ, খ্রিস্টান বাদশাহ ডাকছে এবং বলছে যে তুমি ইসলাম ত্যাগ করে দাও, আর না হলে প্রথম বলছে তুমি এই যে শুয়োরের গোশত খাও, শুয়োরের গোশত খাও আর এই যে মদ খাও, তাহলে তোমাকে ছেড়ে দেবে। বলো না, জীবন দিতে প্রস্তুত, আমি শুয়োরের গোশত খাবো না, আমি মদও খাবে না। অথচ আল্লাহ ইসলামী শরীয়তে এটা বৈধ ছিল যে মুখে অন্তত এমনি তুমি খায় নাও, তারপরে তোমার জীবনটুকু রক্ষা হোক, এইটুকু করার তার জন্য বৈধতা ছিল। কিন্তু তিনি দেখাইছেন যে এতে কাফের মুশরিকরা ইসলামকে এবং মুসলমানদেরকে দুর্বল মনে করবে, একটা স্বার্থ পাইলেই ইসলাম ত্যাগ করে দেয়। হযরত এই সাহাবী এই জন্য সে কোনোভাবেই সম্মত হন নাই। পরে তার সামনে জ্বলন্ত ড্যাগের মধ্যে, বড় ড্যাগের মধ্যে তেল ঢেলে দিয়ে সে তেলের ভিতরে তার সাথীদের ওর ভিতরে নিক্ষেপ করা হয়েছে। কোন সাথীকে একদম জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। তো বাদশাহ বলছে, দেখলা তোমার সাথীর কি অবস্থা, যদি তুমি ইসলাম না ত্যাগ করো, হ্যাঁ, তাহলে এইভাবে তোমাকে আমি জ্বালায় দেব। পরে তিনি হঠাৎ কান্না শুরু করছেন। কান্না শুরু করলে তখন বাদশাহ, কাফের বাদশাহ মনে করছে যে বোধহয় এবার একটু মানসিকভাবে দুর্বল হয়েছে, হয়তো ইসলাম ত্যাগ করবে, কষ্ট হচ্ছে তবুও ত্যাগ করবে। বলো তুমি কাঁদতেছো কেন? বলে না, আমি এই যে আপনি আমাকে ড্যাগের মধ্যে ফেলবেন এবং জ্বালাবেন, পোড়াবেন, শাস্তি দিবেন, এই ভয়ে আমি কাঁদতেছি না। আমি কাঁদতেছি আমার একটা মাত্র জীবন, লক্ষ কোটি জীবন থাকলে একটার পর একটা সবগুলো জীবন এই ড্যাগের মধ্যে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। সুম্মা হুইয়া সুম্মা উক্তাল, সুম্মা হুইয়া সুম্মা উক্তাল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শহীদ যারা, তো তাদেরকে মৃত্যু, তাদের শাহাদতের পর থেকে, দুনিয়ার থেকে যাওয়ার পরে তারা তো জান্নাতের সুযোগ সুবিধা এখন তাজা একদম নগদ ভোগ করতেছেন। তো আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন, তুরিদুনা শাইআন, তোমরা কোনো কিছু চাও নাকি, কিছু চাও? বললেন না, আমাদের কোনো কিছু দরকার নেই। তারা জান্নাতে যান, একদমই পুরা জান্নাতের সব কিছু ভোগ করেন, তো সব সুবিধা ভোগ করেন, হুরদের গায়ে এলায় পড়েন, সব রকমের সুবিধা সুযোগ তাদের আছে, ফল পুরুষ খান, কোনো সমস্যা নেই। তো তারা ভাবেন যে আর কোনটা বলি। তা আবার কিছুক্ষণ পর আল্লাহ পাক জিজ্ঞেস করেন যে লাগবে কিছু বলো। তো তারা বলেন না, আমাদের তো কিছু লাগবে না, দরকার নেই কিছু। পরে আবার তৃতীয়বার জিজ্ঞেস করেন যে কিছু দরকার থাকলে বলো, যে কিছু চাই। বললেন আমাদের কোনো কিছু এরকম লাগবে না। তখন আল্লাহ পাক চুপচাপ হয়ে যান। হ্যাঁ, আল্লাহ পাক চুপচাপ হয়ে যান। ওই মুহূর্তে যখন আল্লাহ পাকের কিছু বলেন না, তখন ওই শহীদরা বলেন যে হ্যাঁ, একটা বিষয় বলি, সেটা হলো যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, হে আল্লাহ, আপনার জন্য, আপনার দিনের জন্য আবার শহীদ হইতে চাই। এখানে আজিব মামলা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। একজন মুসলমান, হ্যাঁ না? তো ওই যে সে সাহাবী, তিনি এই কথা বললেন
যে আমার যদি শত শত জীবন থাকতো, লাখো কোটি জীবন থাকতো, একটার পর একটা আল্লাহর জন্য এইভাবে উৎসর্গ করতাম, কিন্তু একটাই জীবন, কিভাবে আর কি করব, কিভাবে? পরে বাচ্চা দেখলো যে না, এই লোক তো অনেক কঠিন মুসলমান, শক্ত ইমানওয়ালা, এ তো কোনোভাবেই নরম হচ্ছে না, হ্যাঁ না? পরে বাদশাহ বলল যে আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, তুমি যদি আমার কপালে চুমা দাও তাহলে তোমার মুক্তি দিব। হ্যাঁ, কপালে চুমা দিলে তোমার মুক্তি দেব। তখন সাহাবী বললেন যে শুধু আমাকে না, আমার সাথীদেরকেও মুক্তি দিবেন। তো বললেন যে আচ্ছা চলো তোমার সাথীদেরকেও। তখন উনি কপালে একটা চুমা দিয়েছেন। এই সাহাবী বাদশাহ, কাফের বাদশার কপালে একটা চুমা দিয়েছেন। কিন্তু যদি বাদশাহ এই কথা বলতো যে না শুধু তোমাকে, এর জন্য তিনি রাজি ছিলেন না। সাথীদেরকে সহ মুক্তি দেওয়া হবে, সেজন্য তিনি কপালে চুমা দিতে রাজি হয়েছেন। যে একটা আর্টিফিশিয়াল ব্যাপার, কপালে চুমা একটা দিলাম, আমার সাথীরা যে মুক্তি পেল। আল্লাহ এই সংবাদ একদম মদিনা শরীফে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল, তিনি আমিরুল মুমিনিন। কথা বুঝতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীদেরকে এবং সকলকে নির্দেশ করলেন এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে এই জামাতের আমির, তিনি আসতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, সকলে চল মদিনার বাইরে গিয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দেব। ওমর রাদিয়াল্লাহু আনহু গেছেন সাথে, এবং আগে আগে গেছেন, সকলের আগে আগে। সেখানে গিয়া সেই সাহাবী যখন আসছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কপালে চুমা দিয়েছেন, এবং অন্যান্য সাহাবা কেরাম জোশের সাথে আগে গিয়ে গিয়ে তার কপালে চুমা দিয়েছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এর নাম মুসলমান। হ্যাঁ, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম আরেক সাহাবীর ঘটনা, এটা বুখারী শরীফ 2য় খণ্ডে আছে। ওনাকে ওই কাফেররা যখন সে শুলে চড়াইতেছিল, তখন উনি শের করছেন। একজন মুসলমান, এই যারা মুসলমান ইসলামেরই আমল করে, খেদমত করে, মেহনত করে, কিন্তু কবিতা বললে মনে করে এটা গুনার কাজ হলো। কোরআন শরীফে আল্লাহ ঈমানওয়ালাদের কবিতার পারমিশন দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সাহাবী কবিতা পড়তে থাকতেন, শুনাইতে থাকতেন, সাহাবীদেরকে জোর দিতে থাকতেন। হ্যাঁ না? আর মনে করে কবিতা পাইকারি ভাবে নিষেধ। আর এই সাহাবী শহীদ হওয়ার মুহূর্তে কবিতা পড়ছেন, ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই। আমি জীবন দিচ্ছি আল্লাহর জন্য, আমি কোনো পরোয়া করি না। হ্যাঁ, ওয়া যালিকা ফি যাতিল ইলাহি মান ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। একটা মাত্র জীবন, একটা মাত্র শরীর, আমার দেহকে যদি শত শত হাজার হাজার খণ্ড বিখণ্ড করা হয়, এর জন্য আমি গর্বিত হব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু ঈমানওয়ালাদের জীবন খরিদ করে নিয়ে গেছেন, সম্পদ খরিদ করে নিয়ে গেছেন। এজন্য এই জীবন দ্বারা দুনিয়ার পাপাচারে জীবনকে লিপ্ত না করা, এক আল্লাহর সন্তুষ্টির পথে আমরা চলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিন কোন জায়গা জানি গেছিলাম, কেরানীগঞ্জে। ওখানে বললাম যে ভাই, ফ্রেশ মুসলমান হলে তাহলে আপনি একদম সোজা জান্নাতে, কোনো কথা নেই। যে ঈমান আছে, নামাজ রোজা আছে, সোজা আপনি যাবেন আর জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ, কোনো ঝামেলা নেই। আরেকটা হলো যে গুনাহ তো ছিল, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করছেন যে সকল বান্দারা গুনাহ টুনা করলো, এরপরে এখন তওবাতিল্লাহ করছে, ইয়াজিদিল্লাহ তাওয়াবার রাহিমা। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন যে কি আয়াত পড়ো, আরে ভাই কেসা হাফেজ তোমরা। হ্যাঁ, যে কোন মানুষ, আল্লাহ পাক কোরআন শরীফে পুরস্কার করে দিয়েছেন, যে ব্যক্তি কোন গুনাহ করলো, হ্যাঁ, অপরাধ করলো, এরপরে আল্লাহর নিকট মাপ চাইলো, ঠিকঠাক ভাবে তওবা করলো, তো নিশ্চয়ই সে আল্লাহকে পাবে একদম ক্ষমাকারী এবং তাকে গ্রহণকারী, তার তওবা কবুলকারী। তো যে সকল মানুষ অতীতে হাজারো লাখ কোটি কোটি গুনাহ করে ফেলছে, এখন আজকে তওবা করো যে এগুলো আমি যা করছি সব অন্যায় হয়েছে, আর ওই পথে আমি হাঁটবো না, ওদিকে আর যাবো না। হ্যাঁ, ওটাকে ত্যাগ করে দিলাম, আমি লজ্জিত, আমি শর্মিন্দা। বাস, যদি আগের সেই গুনাহ থেকে আলাদা হলো, এখন সে লজ্জিত শর্মিন্দা
আর করবে না বলে এরকম দৃঢ় সিদ্ধান্ত করে, হবে আবার সেরকম হইতেও পারে যে আবার কোন লিপ্ত হলো, কিন্তু এখন তার এই চিন্তা নাই, অন্তর থেকে একদম দৃঢ় সংকল্প আর এই গুনাহ করব না, তাহলে আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। এটা শোনার পরে ওনাদেরকে বললাম, আপনারা কি এই দুই পথে, তাকওয়ার পথে একদম ফ্রেশ হইয়া অথবা একদম পাক্কা তওবা করে জান্নাতে যেতে প্রস্তুত? তো একদম হাজার হাজার যত মুসলমান সব একদম হাত উঠাইছে যে আমরা একদম প্রস্তুত। আমি সেদিন এত মজা পাইছি যে মনে হয় যে জান্নাতে ঢুকতে শুরু করছে। আমরাও সকলে প্রস্তুত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহের যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।